মাদ্রাসায় মসজিদে জেনা হয়, বলৎকার হয়, কারা করে? এই মুফতি মাওলানা। ভিক্ষা করে মসজিদ বানানো লাগবে, কোরআন থেকে দলিল দাও। এই মুফতি, এই মাওলানা, পারলে কোরআন থেকে দলিল দাও। তুমি যে নামাজ পড়ে বেতন নাও, পারলে দলিল দাও। তুমি যে জেনা বলৎকার করো, এটা তোমাদের অধিকার, কোথায় পাইছো দলিল দাও। মানে পাছাও মারে আর ভিক্ষা করতে পাঠায় দুয়ারে দুয়ারে। তাহলে এটা তো ভিক্ষাবৃত্তি ইসলাম ধর্ম সমর্থন করে না। এখন ফতোয়া দিচ্ছে মাজার নাকি কোরআনে পায় না, মিলাদ দুরূদ শরীফ পড়া এটা কোরআনে পায় না। তাহলে তুই কি কোরআন কিসে পড়ছো? তুমি তো কোরআনই পড়ো নাই। ও কোরআন পড়ছে এই জন্য যে নামাজ পড়ে বেতন নেবে, দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য। আসলেও ধর্ম করার জন্য না। যদি ধর্ম করার জন্য হয়তো তাহলে মাজার কোরআনে আছে। কোথায় আছে? কোরআনের কোন আয়াতে? কথা বোঝা গেছে? এ সম্পর্কে বিস্তারিত আমরা একটা গ্রুপ, 6টা গ্রুপের মধ্যে এখানে আছে হলো আহলে বায়াত পাক পাঁচজন অনুসারীবৃন্দ, 2 নম্বর হলো স্বনির্ভর আধ্যাত্মিক সংসদ, 3 নম্বর হলো বাংলাদেশ দরগা মাজার ঐক্য পরিষদ, 4 নম্বর হলো বিশ্ব সুফিবাদ ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাত, তারপরে আছে বাংলাদেশ তরিকত পরিষদ, এরপরে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। হ্যাঁ, এটা 6টা সংস্থা। এটা 6টা সংস্থাই হলো আত্মশুদ্ধি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাদুল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দিন ওয়ালাউল কারিয়াল কাফিরুন। এর অর্থ কি? তুমি বা তোমরা মনকে দেহের অধীন করে আত্মশুদ্ধ হয়ে আমার ইবাদত করো, আমাকে ডাকো। যদিও এ অপছন্দ করে কাফেররা, তাহলে যারা এটা মানে আত্মশুদ্ধি হইতে চায় না তারা পুরোপুরি কাফের। তাহলে এই মুফতি মাওলানা যারা আহলে বায়াত মানে না, তারা সবগুলা কাফের। এখন যাচ্ছি, এদেরকে আল্লাহ কাফের বলছে, জালেম বলছে, জাহেল বলছে, আগুনখোর বলছে, মানে বদমাইশ বলছে, পথভ্রষ্ট বলছে, বহু আয়াতে ওরা পড়ছে, কিন্তু মানে না। ওরা কি বলে? আমরা খাবো কি এ সম্পর্কে আল্লাহ সমাধান দিছে সূরা জুমা আয়াত নাম্বার 10। এখানে বলা হয়েছে তোমরা নামাজ শেষে রুটি রুজির জন্য বের হয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে অন্য 4 দোকানদার সেও সংসার চালায়, একটা জুতোর সেলাই করে সে সংসার চালায়, মানে ছোটখাটো ব্যবসা করে, বাদাম বেচে সেও সংসার চালায়। তা এরা মানে কাজও করে, ওদিকে বেতন নেয়। বেতন দিলে যারা দেয় তারাও মুসলমান না, আর যারা নেয় তা তো মুসলমানই না। মানে এরা মুসলমান না, এরা হলো প্রতারক। আপনি আজকে একটা জিনিস ফলাও করে প্রচার হচ্ছে, কি প্রচার হচ্ছে? মাদ্রাসায় মসজিদে জেনা হয়, বলৎকার হয়, কারা করে? এই মুফতি মাওলানা। এরা আলেম তো নাই, জালেমের দল। এরা হলো ইহুদিদের চালা, ইহুদির থেকে সাহায্য পায়, আর দুয়ারে দুয়ারে ভিক্ষা করে, ছেলেমান ভর্তি করে, মানে পাছাও মারে আর ভিক্ষা করতে পাঠায় দুয়ারে দুয়ারে। তাহলে এরা তো ভিক্ষাবৃত্তি ইসলাম ধর্ম সমর্থন করে না। ভিক্ষা করে মসজিদ বানানো লাগবে, কোরআন থেকে দলিল দাও। এই মুফতি, এই মাওলানা, পারলে কোরআন থেকে দলিল দাও। তুমি যে নামাজ পড়ে বেতন নাও, পারলে দলিল দাও। তুমি যে জেনা বলৎকার করো, এটা তোমাদের অধিকার, কোথায় পাইছো দলিল দাও। তা আমরা এরকম 25টা দলিল চাইছি। কথা বোঝা গেছে? তাফসীর মাহফিল করে টাকা নাও, দলিল দাও, কোথায় পাইছো? তোমাদেরকে আল্লাহ কাফের বলছে, জালেম বলছে, জাহেল বলছে, আর যারা তোমাদেরকে টাকা দেয় তারাও ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তাহলে মুসলমান এখন ওরা সবটা মানে বদমাইশের দলকে করতে পারছে।